হচ্ছে তাদের কাছে সেল করছে, তারা সেল প্রোডাক্ট ইউজ করতে করতে তারা বলবো ডিসকাউন্ট নাই, তখন সে বলবে যে ডিসকাউন্ট কাটা আমার মতো একজন জয়েন হইলো 100 পয়েন্ট দিল, তাহলে আমার যখন 300 পয়েন্ট হইব তখন কত আমি 12%, যখন 1000 পয়েন্ট হইব 12%। সব কিন্তু আমি একলা করতেছি না, নতুন যারা আছেন কেয়ার করে একলা করতেছি না, অন্যরাও কিন্তু করতেছে, ঠিক আছে, সব কিছু হইতেছে আমারে যে 1000 পয়েন্ট হলে 12%, দেখেন 2000 পয়েন্ট কত 15%, 3250 হলে 18%, আর 4500 পয়েন্ট হলে 21%, 21% হলে কি বলবা একটা 500 চাইবো। এই যে কতক্ষণ আগে নতুন দেখছিলেন না স্টার এজেন্ট বলে ডাক দিছি, স্টার এজেন্ট 21%, তো কোয়ালিফাই স্টার এজেন্ট হলে আরো 60% কোম্পানি আপনাকে গিফট করবে, ঠিক আছে, গিফট করবো গিফট করবো কোয়ালিফাইয়ের জন্য, তাহলে আপনি কত পার্সেন্ট গেছেন 25%, ঠিক আছে 25%। দেখেন এই কোয়ালিফাই সিস্টেম হলো 300 পিপি, আর 300 পিপি আপনি করলেও কোয়ালিফাই হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টে যদি শুধু আপনার অ্যাকাউন্টে মানে অথবা আপনার 100 আর অন্য যারা নিচে আছে তার থেকে যদি 200 আসে তাহলে নন স্টার এজেন্ট নন কোয়ালিফাই স্টার এজেন্ট থেকে তাহলে আপনি 25%, ঠিক আছে। এখন দেখেন যেমন 19 স্টার এজেন্ট 25%, ঠিক আছে। এখন আর উনি হলো ওনার নিচে আরেকজন স্টার এজেন্ট রয়েছে, ঠিক আছে, তখন 2% যোগ হয়ে উনি গেছে কত 27%, ওরা আরেকটা স্টার এজেন্ট রয়েছে আরেকটা লাইন ওনার, তাহলে কত হয়েছে 30%। উনি কি বলছে যে আমি কিন্তু 29% আছি, ঠিক আছে, আর আরেকটা স্টার এজেন্ট আরেক লাইন থেকে বাইরে হইলে যে যখন বাইরে হইব তখন উনি কি হইব 31%, তখন কিন্তু ওনার স্ট্যাটাস চেঞ্জ হবে, এই যে রুবি স্টার রুবি, ঠিক আছে, এটা বলে স্টার রুবি। আচ্ছা ঠিক আছে, স্টার রুবি তৈরি, এখন বাকি লাইনগুলোতে কাজ করবে উনি, বাকি লাইনগুলোতে আরেকটা স্টার এজেন্ট আবার 2 পয়েন্ট হয়েছে, এই দেখুন কত হয়েছে 33%, আবার যখন আরেকটা পয়েন্ট আরেকটা স্টার এজেন্ট আইব তখন তখন হলো 25%, আরেকটা স্টার এজেন্ট আইলে 37%। দেখেন এটা হলো গ্রুপ বোনাস, ঠিক আছে, গ্রুপ বোনাস আগে এটা হলো স্টার গ্রুপ বোনাস, আর যে স্টার এজেন্ট হয়ে যায় একটা লাইনে একটা স্টার এজেন্ট হলে 2% এইভাবে উনি কত পার্সেন্ট গেছে 37% হলে স্টার ডায়মন্ড স্বপ্নের পজিশন, ঠিক আছে। তো আমরা কি স্টার ডায়মন্ড হতে চাই? यस। তাহলে দেখেন স্টার ডায়মন্ড হওয়ার পরে কিন্তু স্টার ডায়মন্ড হওয়ার পরে 37% না, কোম্পানি আরো 34% আপনাকে অটোমেটিক যদি কোয়ালিফাই স্টার ডায়মন্ড হন অটোমেটিক গিফট করবে, তাহলে 34 আর 37 কত 71% কোম্পানি আপনাকে দেবে, আমাকে দেবে, আর 29% কোম্পানি দেব যে খরচ এই সেই, তাহলে এই যে এখন সময় কম, এই যে 9 বেনিফিট, ঠিক আছে। আমরা রিটেল প্রফিট দেখেন 9 ওয়েজ টু আর্ন ইন ডিএক্সএল, 9 প্রকারে আমরা টাকা ইনকাম করতে পারি ডিএক্সএল থেকে। প্রথম কি রিটেল, এটা উনি বললো না যে বেচে লাভ করছে, তুমি 24 টাকা 26 টাকা বেস্ট, এটা রিটেল প্রাইস কত 35 না 33 টাকা, 26 আর 33 কত 7 লাভ হয়ে যাচ্ছে রিটেল প্রাইস। এরপর হচ্ছে গ্রুপ বোনাস, এই যে দেখালাম গ্রুপ বোনাস 300 হইলে 9%, 100 হইলে 6% গ্রুপ বোনাস। পরে স্টার গ্রুপ বোনাস, ঠিক আছে, স্টার গ্রুপ বোনাস এই যে একজন স্টার বাইরে দুই হইতেছে স্টার গ্রুপ বোনাস। ডেভেলপমেন্ট বোনাস, তো আপনার এই স্টার এজেন্ট নিচে যখন আরো স্টার এজেন্ট বাইরে হইব তখন এক জেনারেশন থেকে ফার্স্ট জেনারেশন থেকে 5%, সেকেন্ড জেনারেশন থেকে 7%, থার্ড জেনারেশন 3%, এবং সেকেন্ড জেনারেশন থেকে 2%, এই 5 নম্বর জেনারেশন থেকে 1%, এই 15% আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন প্রতিটা লাইনে যদি থাকে প্রতিটা লাইনে দিবেন। তাহলে লিডারশিপ বোনাসটা পাবেন আপনি ডায়মন্ড হওয়ার পরে যখন আরেকটা ডায়মন্ড হইব, যেমন আমি ডায়মন্ড রিসিভ করে আমার 60টা লাইনে আলাদাভাবে 60টা ডায়মন্ড হয়েছে, তাহলে ওরা কোয়ালিফাই হলে ওদের কাছ থেকে আমি লিডারশিপ বোনাস পাই, বুঝলেন লিডারশিপ বোনাসটা। এরপর ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, এই 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, এই 2%-এর জন্য আমি মানে মানে একেবারে জান আনতে লাগছে কীভাবে ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, মানে সারা ওয়ার্ল্ডে যত সেল হইতেছে আপনার টিমে যত সেল হয়েছে এর সেলস বিল যত আসে এর 2% পাইবেন আপনি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার এমন দেশ থেকে পায়, আমার এই দেশে কোনো মেম্বারই নেই,
ऐसा कंट्री से इंटरनेशनल ऑफिसर आता है वो कंट्री में मेरा मेंबर भी नहीं है जी सर होता ना স্যার তো এমন সুন্দর সিস্টেম বুঝছেন আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন ঠিক আছে এরপরে কি ট্রাভেল ইনসেন্টিভ 2% আপনি ধরেন কাতার যাতে বাহরাইন যাবেন দুবাই যাবেন আপনার আপনার টিমের পরিচালনা করার জন্য 2% আর হ্যান্ডসেট ইনসেন্টিভ মানে আপনি স্টার বুকিং হওয়ার পরে যখন তিনটা স্টার হয়ে যাইব যেমন 19 স্টার হইতে ওনার 2টা স্টার হয়েছে 6000 পিবি ওভার হয়ে গেছে তিনটা যদি 6000 পিবি হয়ে যায় তাহলে উনি মোবাইল ফোন নিচ্ছে ঠিক আছে $240 মানে 840 ঠিক আছে এটা হলো জীবনে একবার লাইফ ওয়ান টাইম আর এটা হচ্ছে ওভারসিজ ট্রাভেল ইনসেন্টিভ মানে বাংলাদেশে গজের জন্য আর এই দেশে মিডল ইস্টে 5800 রিয়াল যখন এমন মোবাইল বানাওয়ালা উনার যে আপলাইন আয়শা সোনার গায়ে উনি যদি একটা মোবাইল পায় এইভাবে এমন যদি ফার্স্ট জেনারেশন থেকে 5টা লোক এমন পায় উনি আয়শা তাহলে উনি পাইব 5800 রিয়াল মানে যদি কাতারের মিডল ইস্টে মানে মিডল ইস্টে হলো মালয়েশিয়া ঘুরে দেখে ফ্যাক্টরিটা দেখে আওয়ার জন্য 5800 রিয়াল আপনি ইচ্ছে করে যাইতে পারবেন ইচ্ছে করে পকেটে রাখতে পারবেন এই দুটো হলো ওয়ান টাইম ঠিক আছে ওয়ান টাইম তাহলে এক্সট্রা ইনকাম আমরা চাই না ইনশাআল্লাহ এই যে বলো না একজনের হুমায়ুন বলো না